2013 গণজাগরণ মঞ্চ, আমি যেহেতু তার কাছে আমার অবস্থান, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগত। একদিনকার গল্প বলছি আপনাদেরকে, আই উইটনেস, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি সাক্ষী চাক্ষুষ। আমার সায়েন্স ল্যাবরেটরির একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি কেন থাকবে? এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করা। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, খুনি আর ধর্ষকের নাম। কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা যা বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, ডিমও পারে, শিংও আছে। এটা শুধু বাংলাদেশের বইয়ের মধ্যেই পাওয়া যায়, দুনিয়ার কোথাও এর প্রাণী নাই। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা। কিন্তু না, মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, ওই যে রাজাকারের কথা শুনে এসছো দুষ্ট চরিত্রের, এই রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, এই রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত, এই যে অপপ্রচারটা চলছে, এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে, অপপ্রচারের এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে। আমাদের স্পষ্ট কথা, আমাদের জানতেও চাওয়া আপনাদের কাছে, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ যুদ্ধ। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই ঐতিহাসিক ভাষণে সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা ব্যক্তি স্বাধীনতার যে ডাক দিয়েছেন সেটা ইসলামের বিরুদ্ধে হতে পারে আমরা বিশ্বাস করি না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। ইতিহাসের সাক্ষী, যাও আগের গায়ে মুক্তিযুদ্ধ জাদুঘর যায় দেখো, বহু রাজাকারের পোস্টার সেখানে স্মৃতি হিসাবে সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, আপনাদের জন্য বলছি, নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে এক নব্য অপপ্রচার। নতুন অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চায়, যারা হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা এবং টুপির প্রতি ঘৃণা লালন করবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হবে। এই চক্রান্তের মাধ্যমে তারা চায় সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে। সমস্ত বাতিলের টার্গেট এইটাই। ওলামায়ে কেরাম বাতিল চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি দেখেন সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেটা মাওলানা সাদ হোক, আপনি বুঝবেন নিঃসন্দেহে সে বাতিল। এই অপপ্রচার করছে তারা, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এলে কুরাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে এই দেশ থেকে ইসলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা, আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করা হবে। অসম্ভব। রক্তে কেন এই স্বাধীনতা? 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ রক্ষায়, ঈমান রক্ষায়, দ্বীনি শিক্ষা ব্যবস্থা রক্ষায়, আমার চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার
যুদ্ধ হবে। 2013-র কথা আপনাদের ভোলা যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? এই দাবি পক্ষে বিপক্ষের কোনো কথা আমি বলছি না, আমাদের কথা ছিল একটাই, কোন মজলুম যেন জালিম হয়ে শাস্তির মুখে না পড়ে। এবং এমনটাই হয়েছে, অনেকের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আল্লামা মানুষের সারা জিন্দেগি যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষের হৃদয়ের মানুষ, কোরআনের সেই পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে একজন অপরাধী সাব্যস্ত করে তাকে জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ, আমরা নিশ্চিন্ত, তাকে খুব বাজেভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই জুলুমের বিচার হচ্ছে। যেই কুলাঙ্গারটা বেশি আওয়াজ তুলছিল, জনগণ সীমান্তে পায়া সাপের মতো পিটাইয়া কলা গাছের কলা পাতার উপর শোয়া রাখছিল, কালামানিক্যা, ও যে অপরাধ করেছে এটাই যথেষ্ট ছিল না। ওর অপরাধের শাস্তি আখিরাতে কি পাবে আল্লাহ জানেন। দুনিয়াকে উল্টা করে ঝুলাইয়া সারা দুনিয়ার মানুষকে দেখায়া টুকরা টুকরা করে ওর প্রতিটা টুকরা কুত্তাকে খাওয়ানো দরকার ছিল। তারপরেও যে অপরাধ করেছে সেই অপরাধ শেষ হইতো না। পহেলা বৈশাখ 80-র দশক থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম রমনা বটমূলে, সেখানে সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গায়, এসো হে বৈশাখ এসো। শুরুটা করলো প্রয়াত কবি সুফিয়া কামাল। যদি বাঙালি চেতনা এই সমস্ত প্রোগ্রামের সাথেই সীমাবদ্ধ হয়, তাইলে 80-র দশকের আগের যত জাতীয় নেতা আছে, সেটা শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, আরো যেই হোক, তোমাদের বক্তব্য আর কাজ অনুযায়ী বোঝা যায় তাদের কারো মধ্যে বাঙালি চেতনা ছিল না, কারণ কেউ তো এগুলো উদযাপন করে নাই। অথচ তোমাদের ভোটে বিবিসি নির্ধারণ করেছে শ্রেষ্ঠ বাঙালি কারা, যাদের নাম আছে সব 80-র দশকের আগের। আমাদেরকেও যদি সিরিয়াল দিতে বলে তো আমরা তো দিতাম। হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি, ওনাদের যৌবন কাটাইছে 80-র আগে। তাহলে 80-র পর থেকে যে সমস্ত সাংস্কৃতিক চর্চা বাংলাদেশে হচ্ছে, এটা কি করে বাঙালি চেতনা হয়? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। অনেক ধর্মীয় কালচার, অন্য ভিন্ন ধর্মের কালচার আমাকে আপনাকে এই চেতনার অপব্যাখ্যা দেওয়া গিলাইতে চায়। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার যার ধর্ম নিয়ে সে পড়ে থাকুক। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে অন্য ধর্মের কৃষ্টি, কালচার, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, বাঙালি চেতনার মোড়ক দিয়া আমাকে তুমি গিলাইতে চাইবা। আমি তো নিজেও গেলবো না, আমার ভাইকেও গেলতে দেব না। আমার কাজ হচ্ছে সেই প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। উপরে বাঙালি চেতনা, ভিতরে শিরিক। ভিতরে বলে কেমনি? ওই যে মহতারাম একটা শ্লোক বলেছেন, অগ্নিস্থানে শুচি হোক ধরা, এতটুকুই ব্যাখ্যা শোনেন। অগ্নিস্থানে আগুন তো আগুন, স্নান গোসল করা, শুচি পবিত্র ধরা পৃথিবী হোক। বৈশাখকে ডাকতেছে রবীন্দ্রনাথ। এই কবিতা কার? রবীন্দ্র চর্চা যারা করেন সাহিত্যের, আমরা মৌলবী মানুষ, আমরা তো এগুলো জানি না, আপনারাই ভালো জানেন। রবীন্দ্রনাথের গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, প্রেম, প্রার্থনা। হয় তার গান আর কবিতার মধ্যে প্রেমের বক্তব্য আছে অথবা প্রার্থনার বক্তব্য ছিল। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? ঠাকুরের বুকে। হ্যাঁ, নিজে তো ঠাকুর, দেবদেবী বলবেন, কিন্তু রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো, অপ্রকৃতির পূজারই ছিল। আলো, বাতাস, সূর্য, এই যে গাছগাছালি, বৈশাখ, এই যে শীত, গরম, এগুলার পূজা করতো। এই জন্যই তো সে ডাকতেছে বৈশাখে, আসেন, ওয়েলকাম। আইসা কি করেন? আগুন দিয়ে পুড়াইয়াই ধরারে পবিত্র করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান আত্মিকভাবে পবিত্র হয় তাওবার মাধ্যমে। মুসলমান শরীর পবিত্র করে গোসল ওযুর মাধ্যমে, পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে, পবিত্র মনে করে আগুনের বিয়ের সময় সাক্ষী বানায়। মুসলমান কোনোদিন এই বিশ্বাস করতে পারে না
অথচ অপব্যাখ্যার মাধ্যমে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে এই শিরিক করাচ্ছে ওই সমস্ত নাস্তিকরা, ইন্ডিয়ার পাঁচাটা গোলামরা। এরা এদেশকে আস্তে আস্তে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশকে দখল করার যে পায়ে তারা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শুধু তাড়ানোর অপেক্ষা। ইনশাআল্লাহ একটা দালালকেও থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ওই গোড়া হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট। এরে যুবক, মাওলানা বলে গেছেন কিছু কথা, আমি আকীদা নিয়ে বলছি, উনি আমল নিয়ে বলেছেন। 31শে ডিসেম্বর তুই উদযাপন কেন করবি? আমি জিজ্ঞেস করি, বুঝো কিছু 31শে ডিসেম্বর কাদের উদযাপন? যদি না বুঝো তো 31st নাইট সার্চ দাও, আর না হয় আরেকটা শব্দ বলি, জানুস লেখে সার্চ দাও, জে ফর জাপান, JANUS, জানুস লেখে সার্চ দাও। তোমরা তো হুজুরগো কথা শুনবা না, তো তোমাদের উস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, হযরতকে জিজ্ঞেস করো। জানুস লেখা সার্চ দিলেই দেখবা দুই মাথাওয়ালা এক মূর্তি বাড়িস। নেট থাকলে সুপে সুপে সার্চ দিয়ালা, দুই মাথাওয়ালা বলেন মূর্তি কয় মাথাওয়ালা? দুই মাথাওয়ালা। শুরু হয়ে গেছে, আরে মাথা নিচের দিকে যাওয়া মানে গেছে গা। রাখ, শোন আগে পরে সার্চ দিস, মিছা কথা কইতাছি না। মনে করছে মোল্লা মুন্সি মানুষেরই করতে কয়, আমি ডিজিটাল মৌলবী, তুই মোল্লা মনে করছিস কি জন্যে? সমাজের সমস্ত ফিতনা যদি আলেমরা না জানেন তো বুঝাবেন কেমনে? জানতে হবে। আইছে ও আইছে বলে কারো আর দেখছেন পোলাবেন কত অ্যাডভান্স। ওই দুই মূর্তির হিস্টোরি নিচে দিয়ে পর দেখবা 31শে ডিসেম্বর এটা রোমান পত্তলিকরা, মানে খ্রিস্ট ধর্মের আগের, এটা রোমান মুশরিকরা, এরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। এত আস্তে নাউজুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন কে? জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। ওরা কি করত? মুখ কয়টা? সামনে একটা, পেছনে একটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওরা মনে করত যে গত বছর যে ওরা ভালো ছিল এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া আদায় করতেছে। নাউজুবিল্লাহ পড়লে জোরে পড়েন, নাহলে বাজ্জায় পড়েন, খামাকাই সুলকানি দিয়েন না। যেই রাত 12টা বাজত ওরা সামনের মুখের কাছে চলে যেত, যায়া কি করত? এইবার করত প্রার্থনা, আগে করত কৃতজ্ঞতা প্রকাশ শুকরিয়া, এইবার করত দোয়া প্রার্থনা। কেন? কি প্রার্থনা করত? ওরা মনে করত যে আগামী বছর যদি ভালো থাকতে চাই, এই ক্ষমতা হইল ওই প্রথম মুখের, প্রথম মুখকে খুশি করতে পারলে আমার আগামী বছরটা ভালো যাবে। তো 12টার পর যায় প্রথম মুখের কাছে, সামনের মুখের কাছে ওরা প্রার্থনা করত। এই 31 ডিসেম্বর রাত 12টার আগে পরে এই উৎসবটা করত রোমান মুশরিকরা। ও মুসলমানের সন্তান, তুমি কোন কারণে তাদের সাথে লাফাও? না তোমার ভাষা ইংরেজি, না তোমার ভাষা, তা তোমার ধর্ম খ্রিস্টানদের ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার ভাষা বাংলা, তোমার ধর্মীয় ভাষা আরবি, তুমি কোনোভাবেই তো এই উদযাপনের সাথে যুক্ত হইতে পারো না। আজকে থেকে ওয়াদা করো, আমরা তাকে লাল কার্ড দেখায়া দিলাম, 31শে ডিসেম্বর কোন উৎসবে আমরা যোগ দিব না ইনশাআল্লাহ। হাতটা দেখাও ইনশাআল্লাহ। কি সেটা? এটা হিন্দুদের পুরো বিশ্বাসের বাস্তবায়ন।
হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে? এটা আমরাও বলে ফেলি, কারো ভালো কেউ দেখলে লক্ষ্মী মা, আমার লক্ষ্মী বাবা। খবরদার, এই শব্দ বলা যাবে না। মা লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। ওই লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাস। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। খেয়াল করেন, এই 6টার মধ্যে বহু নাম আছে মুসলমান নাম রাহে। তালে 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 মুসলমান কি? ওই যে কি দেখতেছে, মনে আছে না? মনে রাখেন, তালে তালে। শোভা নাম রাখে শোভা। কমলা, কমলার বাবা আছে নিও, ওই এস্তেমায় গেলে দেখা যায়। আমরা তো অনেকদিন পর্যন্ত এটা খালি আলোচনা করতাম। ও কমলার বাপ প্রথম দিন হারাই গেছে আর কি, আইসে ওই ময়মনসিংহ থেকে, তো চিল্লাইতেছে পিছন থেকে। আমরা মাদ্রাসায় পড়ি তখন, ছোটকালের কথা। তো বুড়ায় চিল্লাইতেছে, ও কমলার বাপ আজ গায়ে হারাই গেছো, বাহিদিন কি করবাই? এটা বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে চর্চা হইতো। তাহলে কমলার বাপ হয় সমাজে, আর কথা কর না, আছে না নাই? শোভা আছে, কমলা আছে। কি আশ্চর্য! মুসলমান তার মেয়ের নাম রাখে লক্ষ্মী দেবীর মেয়ের নামের নামে, জানেও না। আচ্ছা বুঝলাম, এখন কোন মঙ্গল শোভাযাত্রার লাগে কি সম্পর্ক? ওই যে পেশা, হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী দুনিয়ায় বিচরণ করে পেশার কান্দে সইরা। লক্ষ্মী দেবীর বাহনকে সব দিকে মিলান। আমরা হুজুররা হইলে বলতাম সোগরা কোবরা বাদ দিয়ে নতিজা বের করেন। মঙ্গল মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওদের বিশ্বাস মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহনরে মিছিলের সামনে রাইখা কি বুঝাইতে চাও? ও মা লক্ষ্মী দেবী, তুমি আয়সা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তোমার বাহন রেডি। কারণ তুমি যদি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তো আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা সবার মঙ্গলের হবে। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। এরপরেও যদি এইভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি কোনো মুসলমান এই সমস্ত মিছিলে অংশগ্রহণ করে, তো আমরা দায়মুক্ত হয়েছি ভাই, আমরা দায়মুক্ত হয়েছি। এই কঠিন সময়েও আমরা এই কথা বলতে ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। এর আগে এক ইনু আসিল না, ইনু মনে আসেনি না? সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, আরো এর আগের টার্মে আই ঘোষণা দিস মঙ্গল শোভাযাত্রার এই মিছিল প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করার আইন হবে সংসদে। হ্যাঁ, আমাদের তো মাথা উলে গেছে। বলে কি, রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকায় দেওয়ার চক্রান্ত চলছে। তখনও হুঙ্কার দিয়েছি, আজও বলে যাই, এমন কোন চক্রান্ত যদি হয় সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে, আল্লাহর কসম খায়া বলি, এই জায়গায় কোনো আপোষ নাই। এটা ঈমান আর কুফরের লড়াই। এই জায়গায় মিনমিনের সুযোগ নাই। এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। যদি এমন কোন সিদ্ধান্তের চিন্তা কেউ করে, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। আছেন তো সাথে নাকি? না আবার পালাইবেন? মুসলমান পালায় না, হেলিকপ্টার আইলেও পালায় না। কথা কন না? তুমি এনে ধরছো হেলিকপ্টার, মানুষে তো পিছন দিকে ডাকে ওরে বাটপার। চল সব নিয়ে একটু পোস্টমর্টেম করে এই জমানায় দেখি এগুলা শয়তান এই জমানায় এই 4টা পদ্ধতি ব্যবহার করে কেমনে ধোকা দেয়। চলে, 1 নম্বর হচ্ছে অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার সুরতের অভাব নাই। যেমন আমার ভাই শেষ দিকে কিছু কথা বলে গেছেন, মাওলানা আরিফ বিন হাবিব সাহেব। অপব্যাখ্যা, বাংলাদেশে কিছু বয়ান চলে, স্বাধীনতার বয়ান, দেশপ্রেমের বয়ান, বাঙালি চেতনার বয়ান। চেতনার নামে যে কত অপব্যাখ্যা এদেশে চলে, বিরোধিতা করলেও জঙ্গি আর পাকিস্তানি। অথচ এই চেতনার বয়ান দিয়ে ওরা আমাদেরকে শিরিক করায়। কি করায়? কি করায়? একটু বলা শুরু করছিলেন মাওলানা, তাড়াহুড়া করে শেষ করছেন। যেহেতু ওই জায়গায় ছিলেন, আমি এইটাই উদাহরণ হিসাবে আনি অপব্যাখ্যার। 1 বৈশাখ 80-র দশক থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম রমনা বটমূলে
সেখানে সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গায়, এসো হে বৈশাখ এসো। শুরুটা করলো প্রয়াত কবি সুফিয়া কামাল। যদি বাঙালি চেতনা এই সমস্ত প্রোগ্রামের সাথেই সীমাবদ্ধ হয়, তাইলে 80 দশকের আগের যত জাতীয় নেতা আছে, সেটা শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, আরো যেই হোক, তোমাদের বক্তব্য আর কাজ অনুযায়ী বোঝা যায় তাদের কারো মধ্যে বাঙালি চেতনা ছিল না, কারণ কেউ তো এগুলো উদযাপন করে নাই। অথচ তোমাদের ভোটে বিবিসি নির্ধারণ করেছে শ্রেষ্ঠ বাঙালি কারা, যাদের নাম আছে সব 80 দশকের আগের। আমাদেরকেও যদি সিরিয়াল দিতে বলে তো আমরা তো দিতাম। হাফিজ হুজুর, পীর হুজুর, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি, ওনাদের যৌবন কাটাইছে 80 আগে। তাহলে 80 পর থেকে যে সমস্ত সাংস্কৃতিক চর্চা বাংলাদেশে হচ্ছে, এটা কি করে বাঙালি চেতনা হয়? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। অনেক ধর্মীয় কালচার, অন্য ভিন্ন ধর্মের কালচার আমাকে আপনাকে এই চেতনার অপব্যাখ্যা দিয়ে গিলাইতে চায়। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার যার ধর্ম নিয়ে সে পড়ে থাকুক। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে অন্য ধর্মের কৃষ্টি, কালচার, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, বাঙালির চেতনার মোড়ক দিয়া আমাকে তুমি গিলাইতে চাইবা। আমি তো নিজেও গেলবো না, আমার ভাইকেও গেলতে দেব না। আমার কাজ হচ্ছে সেই প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। উপরে বাঙালি চেতনা, ভিতরে শিরিক। ভিতরে বলে কেমনি? ওই যে মহতারাম একটা শ্লোক বলেছেন, অগ্নিস্থানে শুচি হোক ধরা। এতটুকুই ব্যাখ্যা শোনেন। অগ্নিস্থানে আগুন তো আগুন, স্নান গোসল করা, শুচি পবিত্র ধরা পৃথিবী হোক। বৈশাখকে ডাকতেছে রবীন্দ্রনাথ। এই কবিতা কার? রবীন্দ্র চর্চা যারা করেন সাহিত্যের, আমরা মৌলবী মানুষ, আমরা তো এগুলো জানি না, আপনারাই ভালো জানেন। রবীন্দ্রনাথের গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, প্রেম, প্রার্থনা। হয় তার গান আর কবিতার মধ্যে প্রেমের বক্তব্য আছে অথবা প্রার্থনার বক্তব্য ছিল। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? ঠাকুর এবুকতে, হ্যাঁ নিজে তো ঠাকুর, দেবদেবী বলবেন। কিন্তু রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতো, অপ্রকৃতির পূজারই ছিল। আলো, বাতাস, সূর্য, এই যে গাছগাছালি, বৈশাখ, এই যে শীত, গরম, এগুলার পূজা করতো। এই জন্যই তো সে ডাকতেছে বৈশাখে, আসেন, ওয়েলকাম। আইসা কি করে? আগুন দিয়ে পুড়াইয়া ধরারে পবিত্র করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান আত্মিকভাবে পবিত্র হয় তওবার মাধ্যমে। মুসলমান শরীর পবিত্র করে গোসল ওযুর মাধ্যমে, পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে, পবিত্র মনে করে আগুনে বিয়ার সময় সাক্ষী বানায়। মুসলমান কোনোদিন এই বিশ্বাস করতে পারে না। অথচ অপব্যাখ্যার মাধ্যমে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে এই শিরিক করাচ্ছে ওই সমস্ত নাস্তিকরা, ইন্ডিয়ার পাঁচাটা গোলামরা। এরা এদেশকে আস্তে আস্তে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশকে দখল করার যে পায়তারা করছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শুধু তাড়ানোর অপেক্ষা। ইনশাআল্লাহ একটা তালাকেও থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। রাখ রাখ, আমি জাওয়ানের লেগে রেডি হইতেছি, তোরা খালি তকবির দিয়া সময় কাটাস। এসো হে বৈশাখ এসো, বটমূলে, রমনা বটমূলে, বটগাছ কিন্তু না। এরা একটা তথ্য দিয়ে রেখে আপনি করে, ওরা যেই গান গায়, নাম দেয় কোন জায়গায়? রমনা বটমূলে। যেখানে হয় ওই জায়গায় কোনো বটগাছ নাই। ধোকার ধোকা ভাই, আমি তো ওই জায়গায় থাকি, সায়েন্স ল্যাবরেটরি, আমি সব জানি। এখান থেকে যায় ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম কি বলাবেন? তোকে সব দিয়ে মুরগি বানানো দরকার। মঙ্গল শোভাযাত্রা, কথা কস থাকেন না, হুজুররা এগুলা কইতে পারবো, তোরা কবি কি নাম? মঙ্গল শোভাযাত্রা। মুসলমান খেয়াল করেন, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? এটা মানুষের মিছিল। আর পরে দিয়ে জীবজন্তু পরে বানায় না, আগে কন হাত পাও আসেনি, এটা কন বাংলাদেশি বাঙালি মানুষের মিছিল। মিছিল হইল মানুষের। মিছিলের শুরুতে পেশাইল কেন? কোনদিন জানতে চাইছে? আমরা জানতে চাইলেই সমস্যা, আমরা জঙ্গি।
এগুলো আলোপ করলেই বলবে পাকিস্তানপন্থী। এই যে অপব্যাখ্যা, এই যে এক বয়ান চলতেছে বাংলাদেশে, এই পেশা আসলো কেন এটা পরে বুঝেন। এটার গোড়া আরেক জায়গায়। ওই গোড়া না বুঝলে পেশার গোড়া বুঝবেন না। ওই গোড়া হচ্ছে এই 31শে ডিসেম্বর, 31st নাইট। এর যুবক মাওলানা বলে গেছেন কিছু কথা, আমি আকীদা নিয়ে বলছি, উনি আমল নিয়ে বলেছেন। 31শে ডিসেম্বর তুই উদযাপন কেন করবি? আমি জিজ্ঞেস করি, বুঝো কিছু 31শে ডিসেম্বর কাদের উদযাপন? যদি না বুঝো তো 31st নাইট সার্চ দাও, আর না হয় আরেকটা শব্দ বলি, জানুস লেখে সার্চ দাও, জে ফর জাপান, JANUS, জানুস লেখে সার্চ দাও। তোমরা তো হুজুরগো কথা শুনবা না, তো তোমাদের উস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, হযরতকে জিজ্ঞেস করো। জানুস লেখা সার্চ দিলেই দেখবা 2 মাথাওয়ালা এক মূর্তি বাড়িস। নেট থাকলে সুপে সুপে সার্চ দিয়ালা, 2 মাথাওয়ালা। বলেন মূর্তি কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা। শুরু হয়ে গেছে, আরে মাথা নিচের দিকে যাওয়া মানে গেছে গা। রাখ, শোন আগে, পরে সার্চ দিস, মিছা কথা কইতাছি না। মনে করছে মোল্লা মুন্সি মানুষেরই করতে কয়, আমি ডিজিটাল মৌলবী, তুই মোল্লা মনে করছিস কি জন্যে? সমাজের সমস্ত ফিতনা যদি আলেমরা না জানেন তো বুঝাবেন কেমনে? জানতে হবে। আইছে ও আইছে বলে কারো আর দেখছেন পোলাবেন কত অ্যাডভান্স। ওই 2 মূর্তির হিস্টোরি নিচে দিয়া পর দেখবা 31শে ডিসেম্বর এটা রোমান পত্তলিকরা, মানে খ্রিস্ট ধর্মের আগের, এটা রোমান মুশরিকরা, এরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। এত আস্তে নাউজুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন কে? জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। ওরা কি করত? মুখ কয়টা? সামনে একটা, পেছনে একটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওরা মনে করত যে গত বছর যে ওরা ভালো ছিল এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া আদায় করতেছে। নাউজুবিল্লাহ পড়লে জোরে পড়েন, নাইলে বাজ্জায় পড়েন, খামাকাই সুলকানি দিয়েন না। যেই রাত 12টা বাজত ওরা সামনের মুখের কাছে চলে যেত, যায়া কি করত? এইবার করত প্রার্থনা, আগে করত কৃতজ্ঞতা প্রকাশ শুকরিয়া, এইবার করত দোয়া প্রার্থনা। কেন? কি প্রার্থনা করত? ওরা মনে করত যে আগামী বছর যদি ভালো থাকতে চাই, এই ক্ষমতা হইল ওই প্রথম মুখকে খুশি করতে পারলে আমার আগামী বছরটা ভালো যাবে। তো 12টার পর যায় প্রথম মুখের কাছে, সামনের মুখের কাছে ওরা প্রার্থনা করত। এই 31 ডিসেম্বর রাত 12টার আগে পরে এই উৎসবটা করত রোমান মুশরিকরা। ও মুসলমানের সন্তান, তুমি কোন কারণে তাদের সাথে লাফাও? না তোমার ভাষা ইংরেজি, না তোমার ভাষা, তা তোমার ধর্ম খ্রিস্টানদের ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার ভাষা বাংলা, তোমার ধর্মীয় ভাষা আরবি, তুমি কোনোভাবেই তো এই উদযাপনের সাথে যুক্ত হইতে পারো না। আজকে থেকে ওয়াদা করো, আমরা তাকে লাল কার্ড দেখায়া দিলাম, 31শে ডিসেম্বর কোন উৎসবে আমরা যোগ দিব না ইনশাআল্লাহ। হাত উঠায় দেখাও ইনশাআল্লাহ। চলো হাত নামাও। এইবার চলো পহেলা বৈশাখে যাই। গোড়াটা বুঝাইলাম, এটা হলো গোড়া। বাঙালি হুজুকে তালে তালে চলে, দেখা দেখি চলে, বিশ্বাস হয় না? রাস্তার মাঝখানে যায় ঘাটটা ব্যথা করতেছে, এমনি কতক্ষণ তাকায় থেকে দেখবেন পাশ দিয়ে যারা যায়
অধিকাংশই দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। কথা ঠিক নেই? যেই মাথা নষ্ট বাঙালি দেখছে, রোমান মুশরিকরা তো এই পত্তলিকরা তো এই জানুস দেবতার পূজা করত প্রথম দিনে, বছরের প্রথম দিন। তো আমরাও একটা কিছু করি। তো ওই চারুকলা ইনস্টিটিউট এগুলা যারা চালায় এগো কান্দে চড়ছে। আমার তো একটা পদ্ধতি আছে, অপব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া। তোমরাও একটা কাম করো, একটা মিছিল বের করো। মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। কি? আচ্ছা বলেন তো, আবারও পিছনের কথা আমরা জিজ্ঞেস করতেছি, মিছিলটার মধ্যে অংশগ্রহণকারী কারা? মানুষ। বলেন কারা? তাহলে পেশায় রোখেন। পেশার ভাষাও কি বাংলা? আর এটা তো মানুষের জন্য আল্লাহর কুদরত। আল্লাহ বলেছেন সূরা লোকমানের মধ্যে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বিভিন্ন ভাষায় দেখতে কি মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন। আল্লাহর কুদরত মানুষের জন্য। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা। ওরা গরুরে আম্মা কয়, গরু তার আম্মা কয় না। বাংলাদেশের বিলাই ডাক দেয় মেও, ভারতের বিলাই বুঝি কয় ঘেউ। কি বলি বলেন না? জীবজন্তুর ভাষা এক। বলেন জীবজন্তুর। তাহলে আমাদের প্রশ্ন, পেশায় রোখেন। এটা জিজ্ঞেস করবেন, আপনারা ধরে নিয়ে দিবে। কারণ আপনি জঙ্গি, আপনি পাকিস্তানপন্থী। এই বয়ান চলতেছে গত 30টা বছর। এই বয়ান দিয়া দিয়া এদেশের মানুষকে ওরা বিভ্রান্ত করেছে। আর সুযোগ নেই। এখন প্যাকেট ছিঁড়ে আমরা উন্মুক্ত করতে চাই। গুমরটা কি? গুমর খুঁজতে যায় দেখি এক ভয়ঙ্কর চিত্র। কি সেটা? এটা হিন্দুদের পুরা বিশ্বাসের বাস্তবায়ন। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে? এটা আমরাও বলে ফেলি, কারো ভালো কেউ দেখলে লক্ষ্মী মা, আমার লক্ষ্মী বাবা। খবরদার, এই শব্দ বলা যাবে না। মা লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। ওই লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাস। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। খেয়াল করেন, এই 6টার মধ্যে বহু নাম আছে মুসলমান নাম রাহে। তালে 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 মুসলমান কি? ওই যে কি দেখতেছে, মনে আছে না? মনে রাখেন, তালে তালে। শোভা নাম রাখে শোভা। কমলা, কমলার বাপ আছে নিও, ওই এস্তেমায় গেলে দেখা যায়। আমরা তো অনেকদিন পর্যন্ত এটা খালি আলোচনা করতাম। ও কমলার বাপ প্রথম দিন হারায় গেছে আর কি, আইসে ওই ময়মনসিংহ থেকে। তো চিল্লাইতেছে পিছন থেকে। আমরা মাদ্রাসায় পড়ি তখন, ছোটকালের কথা। তো বুড়ায় চিল্লাইতেছে, ও কমলার বাপ আজগায় হারাই গেছ, বাহিদিন কে করবাই। এটা বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে চর্চা হইতো। তাহলে কমলার বাপ হয় সমাজে। আর কথা কর না, আছে না নাই? শোভা আছে, কমলা আছে। কি আশ্চর্য! মুসলমান তার মেয়ের নাম রাখে লক্ষ্মী দেবীর মেয়ের নামের নামে, জানেও না। আচ্ছা বুঝলাম, এখন কোন মঙ্গল শোভাযাত্রার লাগে কি সম্পর্ক? ওই যে পেশা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী দুনিয়ায় বিচরণ করে পেশার কান্দে সইরা। লক্ষ্মী দেবীর বাহনকে সব দিকে মিলান। আমরা হুজুররা হইলে বলতাম সোকরা কোবরা বাদ দিয়ে নতিজা বের করেন। মঙ্গল মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওদের বিশ্বাস মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহনরে মিছিলের সামনে রাইখা কি বুঝাইতে চাও? ও মা লক্ষ্মী দেবী, তুমি আয়সা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তোমার বাহন রেডি। কারণ তুমি যদি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তো আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা সবার মঙ্গলের হবে। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। এরপরেও যদি এইভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি কোনো মুসলমান এই সমস্ত মিছিলে অংশগ্রহণ করে, তো আমরা দায়মুক্ত হয়েছি ভাই, আমরা দায়মুক্ত হয়েছি। এই কঠিন সময়েও আমরা এই কথা বলতে ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। এর আগে এক ইনু আসিল না, ইনু মনে আসেনি না? সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, আরো এর আগের টার্মে আই ঘোষণা দিস মঙ্গল শোভাযাত্রার এই মিছিল প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করার আইন হবে সংসদে। হ্যাঁ, আমাদের তো মাথা উলে গেছে। বলে কি?
রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকায় দেওয়ার চক্রান্ত চলছে। তখনও হুঙ্কার দিয়েছি, আজও বলে যাই, এমন কোন চক্রান্ত যদি হয় সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে, আল্লাহর কসম খায়া বলি, এই জায়গায় কোনো আপোষ নাই। এটা ঈমান আর কুফরের লড়াই। এই জায়গায় মিনমিনের সুযোগ নাই। এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। যদি এমন কোন সিদ্ধান্তের চিন্তা কেউ করে, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, দাবানল জ্বালিয়ে দেওয়া হবে। আছেন তো সাথে নাকি? না আবার পালাইবেন? মুসলমান পালায় না, হেলিকপ্টার আইলেও পালায় না। কথা কন না? তুমি এনে ধরছো হেলিকপ্টার, মানুষ তো পিছন দিকে ডাকে ওরে বাটপার। মনে আসেনি কথা? কয় পদ্ধতি? এক নাম্বার বলেন, এক নাম্বার ওই মাজারে মুজারে কিছু বন্ড ঘুরে, দেখছেন নি? চান্দি নাই তো নাই, এত আলিম ওলামা থাকতে চান্দি নাই কেমনে থাকে? পিছনে আছে। হায় খোদা, কই যাইতাম। কিছু ভণ্ড থাকে নামাজ রোজা নাই, এই শেকল টেকল পইরাই, শেকল বাবা দেখছেন নি? কিছু শেকল বাবা ছোট গেলে এদের পুঁজি হইল বাপ। বাপ কি পুঁজি? কি বাপ যে লইব একটা, এটাই হের পুঁজি, আর কিচ্ছু নাই। তো ছোট আমরা তখন মিজান নাহমির পরিবার একেবারে ছোট। আমার এক চাচাতো বোন থাকতেন চট্টগ্রাম। তো আমার এক ভাইগনা আছে সম্পর্কের, আমরা ছোটবেলার দুষ্টামির পার্টনার। মাও ভাইগনা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম ঘুরতে যাব বন্ধের মধ্যে। তো দুলাভাইরে বললাম, ভাই বাইজিদ বুস্তামির মাজারে যাবো দেখতে। তো দুলাভাই কয় যান, একজন রে দিছে, কয়হানি কিন্তু বাটপার সব ঘুরে, টাকা পয়সা দিয়েন না, কোন খপ্পরে পড়েন। আমরা মনে মনে চিন্তা করি, আমরা হলাম মাদ্রাসার পোলা ভাই, শয়তান রে আমরা শাসন করি। কি শয়তান শাসন করি না? শয়তান না আমরা শাসন না করলে আমরা কোরআন শরীফ পড়তে পারতাম? ওটার সাইজ করেই তো কোরআন পড়তে হয়, কথা কর না? আমরা কোন শয়তান শাসন করি? আমগুলোকে বাটপারি করবো, পকেটে টাকা পয়সা কিচ্ছু রাহি নাই। ওই সময় পায়জামায় নতুন নতুন পকেট বেরিয়েছে, অনেকে জানেও না, ভ্যানে রাখছি সব। তো দেখছি দূর থেকে এক শেকল বাবা আইতাছে, আমগর দিকে তাকাইয়া তাকাই বুঝছি জারিটা আমগর লগেই মারবো। দুই পকেটে হাত দিয়ে রাখছি আগের থেকেই। ওই যে আমার সামনে আইলো, আই যে একটা ভাব লইল, দেখ সাধারণ মানুষ হলে তো সব বাইরে যেত, এমন একটা ধমক, দেখ আমার তো পকেটে হাত আগের থেকেই আসিল, আমি টান দিয়ে বেরো, খালি পকেট, কিচ্ছু নাই। ও কতক্ষণ তাকায় থেকে বুঝছে এটা আমার সে বড়টা আসতে গেছে। ওই হরে যায় যদি জিজ্ঞেস করে তুই নামাজ পড়স, তাকে ওই কোরআন দিয়ে দলিল দিব। ওই যে অপব্যাখ্যা, কি দলিল দিব? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কইছে ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। আমার ইয়াকিন আয়া পড়ছে, ইবাদত লাগে না। সমস্ত মুফাসসির কয় এখানে ইয়াকিন মানে মৃত্যু। ইয়াকিন মানে, কারণ মৃত্যুর মতো ইয়াকিন জিনিস আর কিচ্ছু নাই। মানুষ আল্লাহ স্বীকার করে না এমন বহু পাওয়া যাবে, কিন্তু মৃত্যু স্বীকার করে এমন মানুষ পাওয়া যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে সুনিশ্চিত বিষয় ইয়াকিন। একটা কথা মনে রেখে, যারা নিজেকে নবীদের চেয়ে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। বলেন এটা কি? কেন? শয়তানকে আল্লাহ যখন হুকুম করেছে আদমকে সেজদা করো, তো শয়তান করে নাই কি বইলা? আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে উত্তম। তাহলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছিল কে? আরে তাড়াতাড়ি কথা কন, কে? যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও শয়তান। কেন? কেন বুঝেন? কারণ ওরা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে। সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا
হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। আমি কে? আতানিয়াল কিতাব। তবে পার্থক্য, তুমিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তোমার আর আমার পার্থক্য, বলে আমারে আল্লাহ কিতাব দিছেন, আমি নবী, আমারে নবী বানাইছেন, এবং আমি যেখানেই থাকি আল্লাহ আমার মধ্যে বরকত দিছেন, আমি যাই করি বরকতের হয়। শেষ কথা, ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে হুকুম করেছেন, গুরুত্ব দিয়ে হুকুম করেছেন, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমার হায়াত থাকে আমি যেন নামাজ পড়ি, আমি যেন যাকাত দেই। একজন নবী বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রতি নামাজের হুকুম, আমার প্রতি যাকাতের হুকুম। আর ওরা বলে একই এসে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পাক পবিত্রতা লাগে না। তার মানে এই মাজারের ভণ্ডগুলো নিজেদেরকে নবী ঈসার চেয়ে উত্তম মনে করতেছে। যারা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করে সে কি তার পরিচয় কি চিৎকার করে কোন? শয়তান। বলেন সহজ কথা কোন? কি বলেন? কি? যারা বলে ইবাদত লাগে না তারা কি? এটা তো শেকলওয়ালার কথা কইলা, কিন্তু যদি কেউ সুন্দর পাগড়ি লাগাইয়া, সুন্দর দাড়ি, ভালো খানদানের লক্ষ লক্ষ অনুসারী সহ যদি কেউ নবীর সমালোচনা করে, নবীর গাফলতির অভিযোগ দেয়, নবীর দায়িত্ব অবহেলা করেছেন বলে, তাহলে তারে কি কইবেন? কি কইবেন? তো বড় শয়তান কইলে একটু জোরেই কর না, আস্তে আস্তে কেন কর? মানে কি? নবী দায়িত্ব অবহেলা করেছেন আর তুমি মার্কাজে বৈশা বৈশা খুব দায়িত্ব আদায় করতেছ খুনের হুকুম দিয়া দিয়া। যারা নবীদের দোষ তালাশ করে, নবীদেরকে দায়িত্ব অবহেলার অভিযোগে অভিযুক্ত করে, আল্লাহর কসম হয় সে ইচ্ছা করে করছে অথবা শয়তান তার কান্দে সওয়ার হয়েছে। এগুলা শয়তানি কর্মকাণ্ড, অপব্যাখ্যা। অপব্যাখ্যা বুঝতেছেন? 2 নাম্বার কি? ডরেন না, বাকিগুলো অত ব্যাখ্যায় যাবো না, শেষ করে দিব, আমারও তো এনার্জি লাগে। 2 নাম্বার কি? অপপ্রচারের মাধ্যমেও শয়তান মানুষকে ধোঁকা দেয়। এটা একটা উদাহরণ শুনে। বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই সাধারণ মানুষ যারা আলেম ওলামা, আপনারা এটা ভালো করে বুঝেন, এই ধোঁকা আপনাদেরকে দেওয়া হবে বেশি। স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট এমন আছে, যেমন খুশি তেমন সাজো আছে। এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং কোন কোন স্কুলে এই সাজটা দেয়। একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে বানায়। আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করলে কেউ আমি দেখাবো। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি, ওই দাড়ি টুপিওয়ালা বাচ্চাটা যে হুজুর, সে যায় ওই বাচ্চা মেয়ে যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার শাড়ি ধরে টানাটানি করে, হাত ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে হুজুররা, রাজাকাররা মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1, অপপ্রচারের উদাহরণ দিচ্ছি। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের যত সিনেমা, নাটক, টেলিভিশন, মঞ্চ নাটক, এই যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে স্বাভাবিকভাবে, একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আর একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রটাকে সমাজের সব ভালো প্রশংসনীয় কাজ দিয়ে নায়ক চরিত্রটাকে সাজায়, আর সমাজের সব খারাপ আর বাজে কাজগুলো দিয়া ভিলেন চরিত্রটাকে সাজায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন চরিত্র সাজানোর সময় ভিলেনের মুখে একটু দাড়ি দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের ভোলা যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? এই দাবি পক্ষে বিপক্ষের কোনো কথা আমি বলছি না, আমাদের কথা ছিল একটাই, কোন মজলুম যেন জালিম হয়ে শাস্তির মুখে না পড়ে। এবং এমনটাই হয়েছে, অনেকের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আল্লামা মানুষের সারা জিন্দেগি যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষের হৃদয়ের মানুষ, কোরআনের সেই পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে একজন অপরাধী সাব্যস্ত করে তারা তাকে
জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ, আমরা নিশ্চিন্ত, তাকে খুব বাজেভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই জুলুমের বিচার হচ্ছে। যেই কুলাঙ্গারটা বেশি আওয়াজ তুলছিল, জনগণ সীমান্তে পায়া সাপের মতো পিটাইয়া কলা গাছের কলা পাতার উপর শোয়া রাখছিল, কালামানিক্যা। ও যে অপরাধ করেছে এটাই যথেষ্ট ছিল না। ওর অপরাধের শাস্তি আখিরাতে কি পাবে আল্লাহ জানেন। দুনিয়ায় তাকে উল্টা করে ঝুলাইয়া সারা দুনিয়ার মানুষকে দেখায়া টুকরা টুকরা করে ওর প্রতিটা টুকরা কুত্তাকে খাওয়ানো দরকার ছিল। তারপরেও যে অপরাধ করেছে সেই অপরাধ শেষ হইতো না। ওই 2013 গণজাগরণ মঞ্চ, আমি যেহেতু তার কাছে আমার অবস্থান, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। একদিনকার গল্প বলছি আপনাদেরকে, আই উইটনেস, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি সাক্ষী চাক্ষুষ। আমার সায়েন্স ল্যাবরেটরির একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। মা এবং বাচ্চার বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি কেন থাকবে? এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করা। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, খুনি আর ধর্ষকের নাম। কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা যা বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, ডিমও পারে, শিংও আছে। এটা শুধু বাংলাদেশের বইয়ের মধ্যেই পাওয়া যায়, দুনিয়ার কোথাও এর প্রাণী নাই। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন অদ্ভুত কোনো প্রাণী কিনা। কিন্তু না, মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, ওই যে রাজাকারের কথা শুনে এসছো দুষ্ট চরিত্রের, এই রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, এই রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত, এই যে অপপ্রচারটা চলছে, এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে, অপপ্রচারের এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে। আমাদের স্পষ্ট কথা, আমাদের জানতেও চাওয়া আপনাদের কাছে, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ যুদ্ধ। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই ঐতিহাসিক ভাষণে সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা ব্যক্তি স্বাধীনতার যে ডাক দিয়েছেন সেটা ইসলামের বিরুদ্ধে হতে পারে আমরা বিশ্বাস করি না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। ইতিহাসের সাক্ষী, যাও আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর যায় দেখো, বহু রাজাকারের পোস্টার সেখানে স্মৃতি হিসাবে সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, আপনাদের জন্য বলছি, নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে এক নব্য অপপ্রচার। নতুন অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চায়, যারা হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা এবং টুপির প্রতি ঘৃণা লালন করবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হবে। এই চক্রান্তের মাধ্যমে তারা চায় সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে। সমস্ত বাতিলের টার্গেট এইটাই।
উলামায়ে কেরাম বাতিল চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি দেখেন সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেটা মাওলানা সাদ হোক, আপনি বুঝবেন নিঃসন্দেহে সে বাতিল। এই অপপ্রচার করছে তারা, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এলে কুরাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে এই দেশ থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করা হবে। অসম্ভব। রক্তে কেন এই স্বাধীনতা? ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ রক্ষায়, ঈমান রক্ষায়, দ্বীনি শিক্ষা ব্যবস্থা রক্ষায়, আমার চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন রক্ষায়। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মরতে চাই, জিহাদ করে বাঁচতে চাইলে হইব? মরতে চাই, মারতে চাই। বলো, জিহাদ করে মরতে চাই, মারতে চাই, বাঁচলে কি লাভ হইল? শাহাদাত হলো মূল তামান্না। জিহাদের মধ্যে শাহাদাত কি? আমার রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষ গজাবে। এটাই হচ্ছে ইসলাম নামক বৃক্ষের সবচেয়ে শক্তিশালী সার, রক্ত। কি? ইমানদারের